তো এই ধরনের পাতাগুলোকে আমরা ফেলে দেবো। এছাড়া বড় বড় যে পাতাগুলো আছে সবুজ সবুজ সেগুলোকে ফেলে দেবো। মনে হবে অনেকটা 10-26-এর মতো, কিন্তু 10-26-26 এটা না, 10-26-এর থেকে এটা অনেকটা ছোট এবং সলিড। এই এনপিকেটা আমরা কিন্তু গাছের গোড়ায় এখন থেকে দেবো। এটা হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা যেই গাছটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জারবেরা। হ্যাঁ, এটা জারবেরা হচ্ছে দেশি ভ্যারাইটির গাছ। দেশি ভ্যারাইটির গাছ এই জারবেরা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো সামনের বসন্তে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে আমাদের এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তাই আমাদের গাছকে এখন থেকে যত্ন পরিচর্যা করতে আমরা শুরু করব। কীভাবে যত্ন পরিচর্যা করব স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল। প্রথমেই বলি, জারবেরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে একটি কৌশল হচ্ছে গাছে কিন্তু প্রচুর পাতা রাখলে হবে না। জারবেরা গাছে প্রচুর পাতা থাকলে এই গাছ থেকে কিন্তু সহজে ফুল পাওয়া যাবে না, তা আমাদেরকে পাতা কমিয়ে দিতে হবে। এবং গাছ থেকে এই ধরনের পাতাগুলো, মরা পাতা, এই ধরনের শুকনো পাতা, এগুলো জারবেরা গাছে হবে। দেশি জারবেরা গাছের ক্ষেত্রে বেশি হয়, তো অসুবিধার কিছু নেই, এগুলোকে ফেলে দেবেন। আর দেশি জারবেরা একটা হার্ডি প্ল্যান্ট, সহজে মরে না দেশি জারবেরা, তাই অবশ্যই এই ধরনের পাতাগুলোকে আমরা ফেলে দেবো। এছাড়া বড় বড় যে পাতাগুলো আছে সবুজ সবুজ সেগুলোকে ফেলে দেবো। গাছকে হালকা করলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, তাই অবশ্যই করে আমরা এই কাজগুলো করব। প্রত্যেকটা গাছের যতগুলো আমাদের কাছে গাছ আছে, আমার কাছে 5-6টা গাছ আছে, সব গাছগুলোকে আমি পরিষ্কার করেছি, এটাও এখন করছি। এভাবে আমরা অবশ্যই করে দেবো। দেখুন, গাছটাকে আমরা পুরো পরিষ্কার করে ফেললাম এবং হালকা করে ফেললাম। এইসব মরা পাতা, শুকনো পাতা এবং বড় বড় ধরনের যে সবুজ সবুজ বড় পাতা সেগুলোকে আমরা ফেলে দেবো। আর দেশি জারবেরা এমন একটা গাছ, যারা আমরা ছাদে গাছ করি বা বাগানে সহজে গাছ করতে পছন্দ করি, তাদের ক্ষেত্রে একটা খুব সুন্দর গাছ। কারণ বিদেশি ভ্যারাইটির গাছগুলোতে জল, বৃষ্টির জল লাগলে গাছ কিন্তু মারা যায় বা ফাঙ্গাস হয়, এতে কিন্তু সেই সব আক্রমণ নেই। আপনি রোদ, ঝড়, জল, বৃষ্টিতে ওপেন ছাদে ফেলে রাখতে পারেন। আমার সব গাছ এইভাবেই পড়ে আছে। এরপর আসি খাবার কী দেবো। প্রথমে বলি, এই গাছে আপনারা এই মুহূর্ত থেকে সর্ষের খোল জল ইউজ করতে পারেন। তবে যেহেতু বসন্তে ফুল পাবো, সেক্ষেত্রে বেশি নাইট্রোজেন ঘটিত সার না দেওয়াই ভালো। তাই অবশ্যই আমরা এই গাছে সর্ষের খোল জল দেবো। আর সর্ষের খোল জলের সাথে সাথে আমরা দেবো যে কোনো এনপিকে। আমি যে এনপিকেটা ব্যবহার করি সেটা হচ্ছে 14-35-14। এই এনপিকেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 14-35-14। দেখলে মনে হবে অনেকটা 10-26-এর মতো, কিন্তু 10-26-26 এটা না, 10-26-এর থেকে এটা অনেকটা ছোট এবং সলিড। এই এনপিকেটা আমরা কিন্তু গাছের গোড়ায় এখন থেকে দেবো। এটা দিলেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। আর সাথে আমরা 10 দিন অন্তর একবার করে সর্ষের খোল জল দিতে পারি দেশি জারবেরা গাছের ক্ষেত্রে। আর এই আমি 14-35-14 এই একবারে দিলাম। এরপরে কিন্তু আমি গাছে দেবো 10-26-26। আর যাদের কাছে এসবগুলো অ্যাভেলেবেল নেই, তারা শুধুমাত্র কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ আর সাথে একটু সালফেট, যেটা আমরা এপসম সল্ট বলে জানি, সেই খাবারটা দিয়ে দেবেন। দেখবেন গাছে কী পরিমাণে ফুল এসেছে। ফুল এলে অবশ্যই আমরা আপডেট দেবো। এরপরে আমরা আসি ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড। জারবেরা গাছে ফাঙ্গাসের আক্রমণ একটু লাগে, তাই আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এটা M45, স্প্রিন্ট, কিংবা আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড যেটা অ্যাভেলেবেল আছে। আর এর রোগ পোকা বলতে গেলে এতে প্রচুর পরিমাণে মাকড় লাগে। পাতার পেছন থেকে প্রচুর মাকড় লাগলে এই পাতা দেখবেন মুড়ে যাবে, এইভাবে নৌকার মতো মুড়ে যায়, এগুলো মাকড়। আর গরমকালে জারবেরা, গোলাপ এই ধরনের গাছে প্রচুর পরিমাণে মাকড় লাগে, পাতা এমন ব্রাউন স্পটও হয়ে যায়। সেক্ষেত্রে মাকড়নাশক হিসেবে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কাকা। এই কাকাটা আমি কন্টিনিউ ব্যবহার করি। এই কাকা খুব একটা ভালো মাকড়নাশক, জৈব, প্লাস এতে পিজিআরেরও কাজ করে, আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা চাইলে সুপার সোনাডা, ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন, বা নিকটবর্তী যে কোনো ফার্টিলাইজার দোকানে যে মাকড়নাশক আছে আপনারা ব্যবহার করতে পারেন। তো মূলত এইভাবে আমরা যদি অল্প যত্ন পরিচর্যা করি, জারবেরা গাছ থেকে কিন্তু আমরা সহজেই প্রচুর পরিমাণে ফুল পাবো। আমি অবশ্যই পরবর্তীতে ফুল ফুটলে তার একটি আপডেট নিয়ে আসবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।